হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কোরবানি শেষ হয়ে গিয়েছে, মাংস খেতে খেতে যখন মুখে অরুচি এসে গিয়েছে, সেই মুহূর্তে যদি এমন একটা ভর্তা থাকে আপনার টেবিলে, তাহলে কিন্তু আর অন্য কিছুর কোনোই দরকার হবে না। আজ তৈরি করেছি পটল ভর্তা রেসিপি, আর এতটাই মজার হয়েছিল, মানে যতটুকু করেছি একবারেই শেষ হয়ে গিয়েছে। সবাই এমন ভর্তা বানালে হাত চেটে পুটে খাবে। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমেই আমি পটল ছিলে তারপরে ছোট ছোট করে কেটে একটু পানির ভিতরে রেখেছি, যাতে করে পটল কিন্তু একটু শুটকো হয়ে গিয়েছিল। তো এইভাবে পানির মধ্যে রাখলে এটা তরতাজা হয়ে যায়, ওজন্যই। এখন ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং আলাদা করে একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখন আমি ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন পানিটা আমি শুকিয়ে নিয়েছি আর পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন। তো এখন চলে আসলাম পরের প্রিপারেশনে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আর একবারেই বেশি পরিমাণে তেলটা দিয়েছি, আমি এই তেলেই ভর্তাটা করব, ওই জন্য। তেলটা যখন গরম হয়েছে তখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। আরেকটা কথা বলি, আমি যে ব্লেন্ডার করে নিয়েছি পটলটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ব্লেন্ডার করেছি। গরম জিনিস কখনোই ব্লেন্ডারে দিবেন না, তাহলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তো এরই মধ্যে কিন্তু আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আর বোটাসহ ভেজে নিয়েছি, এটার জন্য অনেকে প্রশ্ন করতে পারেন, বোটাসহ মরিচ ভেজে রাখলে অনেক সময় সেই মরিচটা মচমচা থাকে। তো এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতেই আমি পরবর্তী রেসিপিটা শুরু করব। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি খুবই কম পরিমাণে ভর্তাটা করছি, তাই আসলে সব কিছু কম কম দিয়েছি। তো প্রথমে আমি এখানে একটা জিনিস ভুলে গিয়েছিলাম, পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি। তো প্রথমে যেটা করবেন, রসুনটা দিয়ে একটু ভেজে নেবেন, তারপরে পেঁয়াজটা অ্যাড করবেন। এখন আমি কিছুক্ষণ রসুনটা একটু ভেজে নিচ্ছি আলাদা করে, পেঁয়াজটা পাশে রেখে। তারপর যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিব। যেহেতু আমি পেঁয়াজটা একেবারেই ভাজা ভাজা করব না, তাই আসলে পরে দিতে চাচ্ছিলাম। তো এরই মধ্যে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটুকু ভেজে নিয়েছি আর কি। এটা কিন্তু একেবারে বেরেস্তার মতো করা যাবে না। এই পর্যায়ে যখন ভাজা হবে তখন সেই ব্লেন্ড করা পটলটা দিয়ে দিতে হবে। তো আমি এখন পটলটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখন আমি নাড়াচাড়া করব। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা যখন এই ভর্তাটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু একটু সাদা সাদা মনে হচ্ছে, তাই এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখন লবণ হলুদ ভালোভাবে এই পটলের সাথে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর একটু অনবরত নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর যখন শুকিয়ে যাবে তখন যে মরিচটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে ভেঙে এইভাবে ক্রাশ করে নিয়ে তারপর দিতে হবে। তো এখন সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। প্রথম দিকে একটু প্রিপারেশন করতে গেলে মনে হয় যে সময়টা বেশি লাগে, আসলে কিন্তু না। অনেক বেশি মজার একটা ভর্তা, অবশ্যই এই সময় এই ভর্তাটা ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, কড়াই থেকে উঠে আসছে, মানে আপনার ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। লাস্ট পর্যায়ে এটা একটু দিয়ে নেবেন, তাহলে বেশি টেস্টি হবে। আরেকটা কথা বলি, আপনারা চাইলে এখানে একটু কালো জিরা দিতে পারেন,
তো আমার কাছে আসলে আস্ত কালো জিরাটা খুব একটা পছন্দ না, ওই জন্য আমি দেই নাই। তো আমি চুলা অফ করেই দিয়েছি আগেই। তারপরও দেখতে পাচ্ছেন যে চুলায় যে একটু গরম ভাব আছে, সেটাতেই মনে হচ্ছে যে এখনও চুলাটা বন্ধ করিনি। যাই হোক, চুলা কিন্তু অফ আছে। এখন হচ্ছে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানো হয়ে গিয়েছে। এখন গরম ভাত দিয়ে এটা খাওয়ার পালা। আমি এখন সার্ভ করে নিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।